প্রিয় দর্শক, আমরা আসলে ভিডিওটা শেষ করে ফেলছিলাম, কিন্তু একটা জিনিস দেখে থমকে গেলাম। আমরা ফেসবুকে কয়েকদিন ধরে দেখছি যে এই জিনিসটা ঘোরাঘুরি করছে, তো আমাদের নজরে আসলো এবছর কিন্তু পেঁয়াজের ফলন অনেক বেশি হয়েছে, অনেক। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যেই জাতের পেঁয়াজগুলো উৎপাদন হয়েছে, যে ফলন হয়েছে, সেইগুলো কিন্তু সংরক্ষণ করার যোগ্য না বেশিরভাগই, যার জন্য এবছর কিন্তু প্রথম দিকে হয়তো এখন আমাদের সংরক্ষণ করতে পারলেও হয়তো 1-2 মাস পরে গিয়ে দেখেন এই পরিস্থিতিতে পেঁয়াজের গাছ হয়, এটা কোনোদিন কল্পনা করতে পারে কেউ? দেখেন, হ্যাঁ, যার মানে আর কি শুধু চাষাবাদ করলেই হবে না, সঠিক জাতের পেঁয়াজ চাষাবাদ করতে হবে। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার এই পেঁয়াজ আপনারা রাখতে পারবেন না, তখন কিন্তু কম দামে বিক্রি করে দেওয়া লাগবে, কারণ এটা কিন্তু সংরক্ষণ করার মতো না। তাই যারা পেঁয়াজ চাষাবাদ করবেন তারা কিন্তু সঠিক জাত চিনে বুঝে চাষাবাদ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে। বাজারটা ফরিদপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার, প্রচুর পেঁয়াজের আমদানি হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে কিন্তু পেঁয়াজের যে দাম, তাতে কিন্তু কৃষকরা হতাশ এবং আমরাও হতাশ। তবে বাজারের অবস্থা বলার আগে বলে রাখি, আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন, মানে ব্লোয়ার মেশিন যেটা, সেটা কিন্তু সরবরাহ করছি। যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে রাখি পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা কিন্তু সব ধরনের সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটু বাজারের ভিতরে যাই, দেখি। আমদানি কিন্তু ওই আস্তে আস্তে বেলা বাড়ে আর বাড়ে, আস্তে আস্তে বেলা বাড়ে আর বাড়ে। তবে কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে, কেনার লোক নাই, কেনার লোক একবারেই নাই। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ কেনাকাটা বলা যায় এক হিসেবে অফ রাখছে। ওইভাবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে পেঁয়াজ কিনবে সেই অবস্থাটা নাই। আমাদের এখানে দেখতেছি যে অনেক পেঁয়াজগুলো আছে, নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয় আজকে? আজকে 900-950 এরকম দাম হচ্ছে। সর্বোচ্চ 900-950, 800 টাকা এরকম আছে। এগুলো তো সবই রাখি পেঁয়াজ, তাই না? এগুলো রাখি করা যায়। এগুলো কি মাছের থেকে নামে আনছেন নাকি? হ্যাঁ, সাঙ্গে থেকে নামানো। সাঙ্গে থেকে নামে আনছেন? সাঙ্গে থেকে নামে আনছে ভাইরা রাখি পেঁয়াজ বেশ। তবে কিন্তু সেই পরিমাণে যে দামটা হবে সেই দামটা নিয়ে, কারণ গত বছর দেখছি আমরা অনেক বেশি দাম ছিল এই সময়, অথচ এখন এই পর্যায়ে কিন্তু দামটা একবারেই কম। যা তো অবস্থা, বলা যায় যে 3 ভাগের 1 ভাগ দাম। ভাই ভালো আছেন? আচ্ছা, কিরকম কিনতেছেন? 900 টাকা মাথা ভাই। 800 থেকে 900। 800 থেকে 900 রাখি পেঁয়াজটা? হ্যাঁ, রাখিটা ভালোটা। তার মানে পরিস্থিতি বুঝতেছেন যে 900 টাকা মাথা হলে সেইখানে কি অবস্থা হয়ে যায়। আসলে কৃষকদের যে খরচ, সেই খরচটুকু এদের উঠবে না এই পরিস্থিতিতে। আর খরচ না উঠলে পারে এই বছর, আগামী বছর কিন্তু কৃষকরা এইভাবে আর চাষাবাদ করবে না। তাতে কিন্তু হবে কি, আমাদের যে আবার যে একটা ঘাটতি, সেই ঘাটতি তৈরি হয়ে যাবে। এখানেও বেশ ভালো কিছু পেঁয়াজ আছে, দেখি। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 880 টাকা মাত্র 880 টাকা। 880 টাকা। এইগুলো কি সবই তো রাখা যাবে, তাই না? এগুলো সবই রাখা যাবে। কিন্তু আপনারটা কিরকম দাম হয়? 850 তো কইলো। 850 টাকা বলছে। 850 টাকা বলছে। আসলে 850 টাকা একবার কল্পনা করলে যে পেঁয়াজের দাম এই পর্যায়ে, ভালো পেঁয়াজগুলো, রাখি পেঁয়াজগুলো মাত্র 850 টাকা, অথচ পেঁয়াজ এখন দাম হওয়া উচিত ছিল মিনিমাম 1700-1800 টাকা। তাহলে যদি এদের এই খরচটা উঠতো। আসলে কৃষকদের অবস্থা খুবই খারাপ। আমরা এদিকে যাই, তবে আবহাওয়া কিন্তু বেশ ভালো না, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, যে কোনো সময় বৃষ্টি আসবে। আর এদিকেও দেখতেছি আমরা যে অনেক পেঁয়াজ আছে। ভাই কেমন আছেন? আজকে কিনতেছেন না? না, আজকে কিনতেছি না। কিনতেছেন না কেন? বাজারে খাওয়াইতে পারতেছি না, মুকামে চলে না, মুকামে চলতেছে না। আচ্ছা আচ্ছা, এটা কি দাম কমার জন্য নাকি অন্য কারণ? কমার জন্য আর কি দাম কমে যাওয়ার জন্য মুকামে অ্যাভেলেবেল পেঁয়াজ আছে, অ্যাভেলেবেল পেঁয়াজ আছে, এই জন্যই। তো নতুন মাস শুরু হলে কি হয়তো কিছু হইতে পারে, আমদানি হইতে, চাহিদা হইতে পারে কিনা? সামনে চাহিদা হইতে পারে, না, মানে একটু জামজাট কমবার পার, এই জন্য। আমরা জানি যে মাস শেষে সবসময় এমনি একটু পেঁয়াজের দামটা কম থাকে, আর মাস 1 তারিখ পড়লে পরেই সবাই বেতন পাওয়া শুরু হয়ে যায়, তখন কিন্তু পেঁয়াজের একটা চাহিদা শুরু হয়। আমাদের আতিক ভাইকে দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে কি অবস্থা দেখলেন বাজারে? আজকে পেঁয়াজের আমদানি কম সে তুলনায়। আর কিনবে কারা? যে অবস্থা, গাড়ি পাঠাতে পারতেছি না, যে বিশেষ করে উত্তরবঙ্গে গাড়ি পাঠাতে পারতেছি না। তারপরে আপনার চিটাগাঙ্গে গাড়ি পাঠানো যাচ্ছে না, মাল কেনা যায় কিন্তু গাড়ি পাঠানো যায় না। তার লাভটা কি? বস্তার দাম বেশি, তারপরে আপনার ইসের দাম বেশি, গাড়ির ভাড়া বেশি, যার কারণে আমাদের যে কস্টিং খরচ, আপনাদের 2 টাকা লাভ করবে, সে লাভ বস্তার ভিতরে গাড়ির ভিতরে চলে যায়, যার কারণে অনেকেই মাল কিনতেছে না। আর কৃষকদের আসলে কি অবস্থা বলেন? কৃষকদের অবস্থা, কৃষকদের আসলে তাদের দুর্ভোগ, তাদের খরচার টাকা লাভের তো দূরে কথা, তাদের চালানি বাঁচতেছে না। এইভাবে চলতে গেলে সমস্যা। ধন্যবাদ ভাইকে। আসলে বাজারের পরিস্থিতি খুবই খারাপ, আমদানি কিন্তু এই
যেরকম হওয়ার কথা ছিল সেরকম না, তবে একবারে যে খারাপ তা না। তো আরেকটু বেলা বাড়লে আরেকটু আসবে, আবহাওয়া খারাপের জন্য এখন অনেকে নিয়ে আসে নাই, তবে বেলা বাড়লে আরও আসবে। তবে এখন পরিস্থিতি যা দেখলাম, পেঁয়াজের বাজারের অবস্থা খুবই ভয়াবহ। এই ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে হবে, সরকারের পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের কৃষকদের এই ন্যায্য মূল্যটা উঠে, খরচটা উঠে, তাহলে কিন্তু আগামী বছর চাষাবাদ আর হবে না। তখন কিন্তু এই পেঁয়াজের দাম এত বাড়বে যে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে, এবং সেই সুযোগে আমাদের কিছু কিছু দেশ হয়তো আমাদের সেই সুযোগটা নিয়ে আমাদের কাছে আরও বেশি টাকা দাবি করবে। তখন কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু 300 টাকা 400 টাকা কেজি কিনে খেতে হবে। যার জন্য আমরা চাই কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য পাক এবং স্বাভাবিকভাবে পেঁয়াজ বিক্রি হোক এবং স্বাভাবিক দাম পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।